আমাদেরও শিশু সন্তান আছে, আমাদেরও বাচ্চা কাচ্চা আছে। এই মুহূর্তে যদি আমরা এই বলাৎকারের বিষয়ে, এই দর্শকদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হই, তাহলে আজ হোক কাল হোক আমাদের বাচ্চাগুলোও দর্শন হবে। তাই আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে 3 মাসের মধ্যে দর্শকের ফাঁসি চাই, দর্শকের ফাঁসি চাই, দর্শকের ফাঁসি চাই। এরা হেফজখানা করলে কোরআনে হাফেজ। আল্লাহ কোরআনে বলছে বাল হুয়া কোরআনুম মাজিদ, কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। আল্লাহ এরা আসলে বুঝে না। আল্লাহ বলছে আমার হাতকে, আমার চোখকে, আমার মুখকে, আমার কানকে হেফাজত করার জন্য। যিনি হাত, মুখ, পা, চক্ষু, কর্ণ এগুলোকে হেফাজত করবে তিনি হাফেজ। কিন্তু তারা কোরআন শরীফ মুখস্থ করাইয়া হাফেজের নাম দিয়া এই মাদ্রাসার ভিতরে তারা বলৎকারী দর্শন গুলো করতেছে। মসজিদের ভিতর, ধর্মীয় জায়গাতে যেখানে আল্লাহ নবীর ট্রেনিং দেওয়া হবে, নবীর আদর্শের ট্রেনিং দেওয়া হবে, সেইখানে তারা নবীর লেবাস, দাড়ি টুপি লাগাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করতেছে। তারা আমাদের নবীর দুশমন, তারা ইসলামের দুশমন, তারা ধর্মের দুশমন, তারা মানবতার দুশমন, তারা শিশু কন্যার দুশমন। তারা মূলত একটা ইহুদির এজেন্ডা। এই মাদ্রাসা আমার আল্লাহর নবী প্রতিষ্ঠিত করে নাই, সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত করে নাই, তাবে তাবেঈন প্রতিষ্ঠিত করে নাই, গৌসে পাক আব্দুল কাদের জিলানী কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, খাজা বাবা হিন্দর আলী কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, গৌসুল আজম মাইজভান্ডারী কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই। আমার দাদা আব্দুল গনি হিয়াজুরি আজ থেকে 1972 সালে উনি সাততুলি হাই স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, অথচ উনি দেওবন্দ থেকে মুফতি পাস করে আসছে। কেন? উনি বুঝতে পারছে যে এই মাদ্রাসা আসলে কারা প্রতিষ্ঠিত করছে। এরা হিন্দির দালাল, এরা কোরআনের নাম পর্যন্ত কোরআন দেয় নাই, যে কোরআনের নাম আসলে কোরআন না। কোরআনের নাম কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম। তাহলে কোরআন শরীফ দিল কারা? এই ওয়ারেন হিস্টিং 1780 সালে এই খ্রিস্টান এই বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে 26 বছর এই ইহুদিদের দালালরা এই প্রিন্সিপাল ছিল। আজকে মাওলানা কারা বলে? মাওলানা শব্দটা তো প্রভু। তাইলে প্রভু কি? আজকে এই ঘটনাগুলা কারা ঘটাইছে? তাই বাবা, শহীদের কাছে একমাত্র নারীরা নিরাপদ। আজকে শাহজালালের মাজার দেখেন, দয়াল নবী মক্কা মদিনার মধ্যে দেখেন আল্লাহুম্মা লাব্বাইক করে নারী পুরুষ একসাথে হজরে আসওয়াদের মধ্যে চুম্বন খাচ্ছে। কোন দর্শন বলৎকারী ওখানে হচ্ছে না। শাহজালালের মাজারে গতকালকে 707 মৌলুদ আমি পালন করে আসছি, হাজার হাজার নারী পুরুষ যাচ্ছে, কোন দর্শন বলৎকারী হচ্ছে না। আপনার গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে, ওলি আল্লাহর দরবারে এত হাজার হাজার নারী পুরুষ যাচ্ছে, কোন দর্শনের ঘটনা আমরা দেখি না। কিন্তু মাদ্রাসায় পর্দার আড়ালে সেবার নাম দিয়ে, মাদ্রাসার নবীর আদর্শের ট্রেনিং এর নাম দিয়ে এই ইহুদির দালালেরা, এই বিধর্মীর দালালরা লেবাস করে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকারী করতেছে। আমরা বর্তমান সরকার তারেক রহমান, আপনার কাছে আমরা বিচারের দাবি জানাই। কেন? আপনি ক্ষমতায় এসেছেন, আমরা অতি আনন্দে শহীদ আছি, কিন্তু আপনার সরকার যদি এগুলোর ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব, এবং কি আপনি গদিতে থাকতে পারবেন না। কেন? দর্শন বলৎকারীর কারণে এই পৃথিবীর বুকে বহু জাতি ধ্বংস হয়েছে। কওমে লূত যাদেরকে বলা হয়, এরা কিভাবে পারে পায়খানার রাস্তা দিয়ে ছোট একটা বাচ্চার এই বলৎকারী করতে? আবার তারা ওযুদা ছাড়া এই বলৎকারী করে, তারা আবার ইমামতি করে। আস্তাগফিরুল্লাহ ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, আমরা এখনই সোচ্চার হতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের খবরগুলা আপনাদের দয়া করে আপনাদের পায়ে হাত রাখি বলি, আপনারা ভালো করে প্রচার করবেন। কেন? আপনাদের কাছে অনেক কিছু আছে, আপনারা ইচ্ছা করলে আপনাদের প্রচারের কারণে এই দেশে, এই সাংবাদিকদের প্রচারের কারণেই 50% স্বাধীনতা আমাদের আসছে।